আচ্ছা, এটা হচ্ছে সিলদার সেই জায়গাটা, মানে ইএফআর ক্যাম্প ছিল যেখানে 2010 সালের 15ই ফেব্রুয়ারি, যেখানে এই ওই মাওবাদীরা, মানে অর্ণব দাম, যাকে নিয়ে এখন লোকের খুব রোমান্টিসিজম আছে, সে অর্ণব দামের প্ররোচনাতেই হয়েছিল, যেখানে এখানে মাওবাদীরা উড়িয়ে দিয়েছিল যে সিলদার ক্যাম্প গুলি এবং এতে, সেটাতে হচ্ছে এই হচ্ছে সেই জায়গা। এখন পাশে একটা হসপিটাল ছিল, হসপিটালটা এখনও আছে, একটু এক্সটেন্ড করেছে। এখানে তখন ওদের মানে গেট ছিল, এখানে ইএফআর সেন্ট্রিটা এখানে ছিল না, আচ্ছা এখানে ছিল। এই 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 যে জায়গাগুলো এখন ঝোপঝাড় হয়ে গেছে, এখানে ইএফআর এর ক্যাম্প ছিল, যেখানেতে ওই গুলি চালিয়েছিল এবং পেট্রোল বোমা ইত্যাদি মেরে 24 জন জওয়ানকে মেরেছিল। শোনা যায় যে মাওবাদীদেরও বোধহয় 5 জন মারা গেছিল। এবং ওই যে ওটা হচ্ছে হাসপাতালের দেওয়াল। এখন আমি অনেক রাত্রে এসেছি, মানে আমার আসার ইচ্ছে ছিল আগেই, যাই হোক দেরি হয়ে গেছে, তো সেই জন্য পুরো বোঝা যাচ্ছে না। তবে ওই দেওয়ালের মধ্যেই রয়েছে গুলির দাগ, রয়েছে ওই দেওয়ালের মধ্যেই। আচ্ছা, কোন জায়গাটায় মোটামুটি গুলির দাগটা আছে বলেছো বলো? ওই না, আমার একটু এটাকে দেখো, এই ছবিটাতে বলো কোন জায়গাটায় আছে। ও, ওই জানলা যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে হালকা করে পিচটায়, এই তার তলা দিয়ে পুরো গুলির দাগগুলো এখনো আছে। আর এই জায়গাটাই পুরো পেট্রোল বোমা এবং গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল। আনঅ্যালার্ট ছিল, প্রত্যেকে 2 জন অ্যালার্ট ছিল, কিন্তু তারাও মারা গেছিল। আচ্ছা, সবাই কি মারা গেছিল আলটিমেটলি? না, কয়েকজন বেঁচে গেছিল? ও আচ্ছা, অনেকে বেঁচে ছিল, 24 জন স্থানীয় মানুষ না, কিন্তু আহত সবাই হয়েছিল বলে। তারপরে মারা গেছে কয়েকজন। আমরা যতটুকু শুনেছিলাম যে ওই নাচের কিছু একটা দলের নাম দিয়ে গুলি চালায়। তো যাই হোক, এই জায়গাটা আমার অনেক দিনের ছিল। পাশে এখন একটা হসপিটাল, এটা ছিল ওদের একটা অফিস ঘর, সেই ঘরটা এখন হসপিটালের অফিস ঘর হয়ে গেছে। আর এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যাতে ওই ক্যাম্পটা ছিল, যেটা উড়িয়ে দিয়েছিল। এই যে সিলদার সেই ক্যাম্প, এটাতে এলাম এই জন্য যে রিসেন্ট অর্ণবকে নিয়ে খুব আবেগ দেখতে পাচ্ছি সবার। ওটা রাজ্যটার কী অবস্থা হয়েছে সে তো আমরা সবাই দেখছি, সেটা মাওবাদীদের সেখানে কি ভূমিকা ছিল না ছিল সবাই জানে। কিন্তু এই হচ্ছে সেই জায়গা যেটা অর্ণবের নির্দেশে এই ঘটনাটা ঘটেছিল এবং প্রচুর ইএফআর জওয়ান। আচ্ছা, কতজন ছিল মাওবাদীরা, কতজন ছিল জানা নেই। কিন্তু যতদূর শুনেছি ভেতরে ঢুকে ওই মেয়েগুলো খুলে দিয়েছিল দরজা, 2-3 জন মেয়ে। এই সেই জায়গা।